আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ কাঁচকলা দিয়ে রান্না করে। আপনারা তো শিং মাছ অনেকভাবেই খেয়েছেন, আলু দিয়ে খেয়েছেন, পেঁয়াজ দিয়ে ভুনা খেয়েছেন, লাউ শাক দিয়ে খেয়েছেন, লাউ দিয়ে খায়, অনেকভাবে খাওয়া যায়। আমাদের বাসায় কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি কাঁচা কলা দিয়েও শিং মাছ রান্না করে। আর এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যসম্মত। আমরা ছোটবেলায় দেখেছি কেউ যখন অসুস্থ হয়ে যেত বা পেটের কোনো সমস্যা হতো বা অপারেশন হতো, যেসব খাবার খেলে হজম হয়ে যায় খুব সহজেই, ওইসব খাবার খেলে তখন দেয়া হতো। আর তখন আমাদের বাসায় এই শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করা হতো। কারণ এই খাবারটি আসলে স্বাস্থ্যসম্মত এবং খুব সহজেই খাবারটা হজম হয়ে যায়। আর কাঁচা কলায় আছে প্রচুর পরিমাণে আয়রন। তাই এটা খেলে যেমন রক্তের স্বল্পতা কাটে, তেমন শিং মাছ খেলেও রক্ত হয়। এটা একবার অরিজিনালি বিলের মাছ, এগুলো গ্রাম থেকে পাঠানো হয়েছিল আমার বাচ্চাদের জন্য। আমি সেই মাছগুলি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব। আমি টমেটো দিতে চেয়েছিলাম, আম্মু দিতে না করেছে, বলেছে কাঁচা কলা তরকারিতে টমেটো ভালো লাগে না, তাই আমি পরে টমেটো দিইনি। মাছগুলি প্রথমে সুন্দরভাবে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটু ভেজে নেব। একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি হালকা করে সুন্দর করে মাছটা ভেজে নিব। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ বেশি করে ভাজলে কি এইসব মাছ ভালো লাগে না। নর্মালি জিওল মাছ যেগুলি, এই শিং মাছ, এগুলি আমাদের দেশে ভাজে না, তবু আমরা একটু হালকা একটু ভেজে খাই, যাতে একটু ফ্লেভারটা ভালো হয়। আর যেহেতু কাঁচা কলা দিয়ে রান্না করবো, কাঁচা কলা গুলি আমি কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা। এভাবে মাখিয়ে রাখলে হয় কি, কাঁচা কলাটা কালো হয় না। তরকারি দিয়ে অনেক সময় কালো হয়ে যায় না, কালো হয় না। এখন চলুন রান্না চলে যাই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা যখন দিব তখন কিন্তু আমি খুব বেশি পেঁয়াজটা ভাজবো না। এইসব তরকারিতে না খুব বেশি মশলা, খুব বেশি পেঁয়াজ এগুলি ব্যবহার করে না। খুবই কম মশলার তরকারি হয়, খুবই নরমাল এবং খেতে হয় খুবই মজার। আপনারা নরমাল অসুস্থ নাই, সুস্থ মানুষটাই সবসময় খেতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি পেঁয়াজটা অল্প ভেজে নিব, বেশি ভাজবো না। এখন দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, ধনিয়া দিইনি। শিং মাছে ধনিয়া দেওয়ার দরকার হয় না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1.5 চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। বলেছি না, খুব অল্প মশলা তরকারি, খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই উপকারী একটা রান্না। এই রান্নাটা খুবই মজার হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারা সবাই সবাই অসুস্থ সুস্থ সবাই খেতে পারবেন। আমাদের বাসায় সবসময় তরকারিটা রান্না হয়, বেশিরভাগ সময় বাচ্চাদের জন্যই করা হয় বেশি। তখন আমরা বড়রাও কিন্তু খাই, খুবই ভালো লাগে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাঁচা কলাগুলি আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে এখন আমি এই যে এখন আগে যে কষানোর সময় অল্প পানি দিয়েছিলাম, ওটা কষানো হয়েছে তখনই দিয়ে দিয়েছি। এখন আর আমি কোনো পানি দিব না কাঁচা কলায়। আমি সুন্দরভাবে এই এতটুকু পানির মধ্যে আমি এটা কষিয়ে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে আমি এটাকে রান্না করে নেব। যখন দেখবো মশলাটা একবারে কাঁচা কলার সাথে মাখা মাখা হয়ে লেগে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কড়াই গাতি ফুটে এসেছে, তখন আমি এটাকে পানি দিয়ে দিব তরকারিতে। আমি খুব বেশি পানি দিব না, মিডিয়াম পানি দিব। আর একটু ঝোল রাখবো, যেহেতু জন্য অল্প পানি একটু বেশি দিব। খুব বেশি ঝোল রাখবো না, আবার কমও রাখবো না। হালকা একটু ঝোল থাকবে, কারণ এই কাঁচা কলা তরকারিতে ঝোলটাই খায়। ঠিক আছে, আমরা সবসময় কাঁচা কলা তরকারি সবসময় দেখি যে ঝোল দিয়েই খায়, এই জন্য এই তরকারিতে একটু ঝোল রাখে। আমি এটাকে ঢেকে দিলাম এখন 5 মিনিটের জন্য। যখন এটা বলক ভালোভাবে বেশ হবে, তখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। মাছটা যখন দিবেন তখন সুন্দরভাবে নেড়ে চেড়ে তো পানির সাথে একটু ডুবিয়ে দিবেন, যাতে মাছটা সুন্দরভাবে পানিতে ডুবে যায় এবং মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। নাহলে হবে কোনো সময় অতিরিক্ত কম পানি দেওয়ার কারণে সেখানে মাছগুলো সুন্দরভাবে হবে না। এখন সুন্দরভাবে মাছটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি গুছিয়ে সব মশলাগুলি মাছ এনে দেবো আর ঢেকে দিব রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে দেখবেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে যাবে। এখন দেখেন 10 মিনিট পরে যখন ঢাকনাটা খুললাম, আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে, সেদ্ধ হয়ে গেছে কলাগুলি। এখন আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এই তরকারিতে একটু ঝাল কম দিবেন, তাহলে হবে কি, বাচ্চারা যেহেতু খায়, বড় মানুষও খায়, এটা স্বাদে একটা ব্যালেন্স থাকে। আর কাঁচা কলা তরকারিতে না খুব বেশি ঝাল না ভালো লাগে না। কিছু কিছু জিনিস আছে অতিরিক্ত ঝাল ভালো লাগে না, এর মধ্যে কাঁচা কলা একটা। আপনারা এইভাবে কম ঝাল দিয়ে খাবেন, স্বাস্থ্যসম্মত হবে, খেতেও ভালো, খুবই মজার একটা খাবার। আমার রান্না কিন্তু দেখেন হয়ে গেছে, তেল উপর হালকা একটু ভেসে উঠেছে, আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে খুব বেশি দেরি করার দরকার নেই।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে নামিয়ে ফেলবো। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনারা কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি রান্না করতে পারেন। এই কাঁচা কলা দিয়ে শিং মাছ আপনারা অবশ্যই রান্না করে খাবেন। এটা এতটাই স্বাস্থ্যসম্মত এবং এত মুখের রুচি ফিরিয়ে আনে, এত মজার হয় খাবারটা। পেটের সমস্যা থাকলে বাচ্চাদের আপনারা মাছ খেতে দিতে চান না, মাছ খাওয়াবেন, এই যে শিং মাছটা কাঁচা কলা দিয়ে খাওয়াবেন। শিং মাছে কোনো অতিরিক্ত তেল নেই, চর্বি নেই, এগুলি নেই। এটা খেলে বাচ্চার পেটে সমস্যা হবে না। শিং মাছ দিয়ে কাঁচা কলাটা অবশ্যই বাচ্চাদের মাঝে মধ্যেই খাওয়াবেন, এতে বাচ্চার পেটও ভালো থাকে, হজমটাও ভালো হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে কিছু কিছু স্বাস্থ্যসম্মত খাবার মাঝে মধ্যে আপনারা সবাই মিলে খাবেন। এতে হবে কি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনটাও ফুরফুরা থাকবে। আমার রেসিপিটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে পাশে থাকবেন সব সময়। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আপনাদের জন্য আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।